ওয়েলকাম ভিউয়ার্স। এসএসসি 2016 শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের যে প্যানেল বাতিল মামলা, সেই প্যানেল বাতিল মামলাটি গত 19শে ডিসেম্বর 2024 সুপ্রিম কোর্টে শুনানির আগে আমরা সংবাদ মাধ্যমে দেখেছিলাম যে এসএসসির তরফ থেকে জানানো হয়েছিল রায় বিরুদ্ধে গেলে রিভিউ করা হবে এবং স্কুল কমিশনার অর্থাৎ স্কুল শিক্ষা দপ্তরের যিনি কমিশনার আছেন অরুণ সেনগুপ্ত, তিনিও কিন্তু বলেছিলেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলতে হবে, যদি রায় বিরুদ্ধে যায় তাহলে রিভিউ করার একটা সুযোগ থাকে, তেমন হলে রিভিউতে যাওয়া যাবে। তাহলে তাদের কি কোথাও আশঙ্কা থাকছে যে এই প্যানেল বাতিল হতে পারে? এবং এই খবর শিক্ষক ও শিক্ষাকর্মীদের কিন্তু যথারীতি মানসিকভাবে বিপর্যস্ত করে দিয়েছিল এবং সংবাদ মাধ্যমের এই ভয়ঙ্কর তথ্যের মতো আরও একটি ভয়ঙ্কর প্যানেল বাতিলের তথ্য কিন্তু এই মুহূর্তে উঠে আসছে। আমরা জানি যে ধর্মতলার ওয়াই চ্যানেলে শিক্ষক এবং শিক্ষিকারা আন্দোলন করছেন এবং সেই আন্দোলনেই কিন্তু এই প্যানেল বাতিল নিয়ে একটি ভয়ঙ্কর তথ্য কিন্তু উঠে আসছে। আমরা একটু দেখব। আমার ভিডিও কিন্তু দেখেছেন, আমার নাম প্রতাপ রায়চৌধুরী। আমি সকলকে একটা কথা বলতে চাই, এখানে আজকে একটু শুনবেন। পারমিশন আপাতত পাওয়া যায়নি, আলোচনা চলছে। আমাদের যারা কেন্দ্রীয় নেতৃত্ব আছে বলে দিয়েছে আমি কোনো নেতৃত্ব করি না, আমি এখানে কাজ করি। আপনাদের সহজ কথাটা বলে দিতে চাই, যা অনেকে এখনো শোনেননি, শুনে নিন কথাটা। ফোন করে আপনার কলিগদের জানিয়ে দিন যারা 16 এসএসসিতে চাকরি পেয়েছে। এসএসসির এওআর জানিয়ে দিয়েছে প্যানেল বাঁচানো যাবে না। শুনে নিন ভালো করে কথাটা, এখান থেকে নড়বো না আমরা, এইখানেই বসে থাকবো, নড়ছি না, নড়বো না। কিন্তু আমাদের নড়ার জন্য তুলে কোথায় ফেলবে? এই শহর কলকাতার যে কোনো জায়গায় গিয়ে আপ টু 7 তারিখ পর্যন্ত আমরা কিন্তু কেউ যাব না। অনেকে ভাবছেন বাড়ি চলে যাবেন, সর্বনাশ হয়ে যাবে। ভেতরের গল্প খুব খারাপ। সব প্ল্যান করে রেখেছে, যাদের থেকে টাকা নিয়ে খেয়েছে, আমাদেরকে নিয়ে ঢুকতে চাইছে, বলি হতে চাইছে। আমরা হরিয়ে দেব না। যা বলার বলে দিয়েছি, বুঝে নিন, আর কিছু বলবো না। আরো খবর আছে, শুধু বলতে চাইছি কেউ যাবে না। আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবে সকলকে মুখ বুঝে সেটাকে মেনে চলতে হবে। 7 তারিখ পর্যন্ত আমরা আছি, এই শহর কলকাতার বুকে থাকবো, আর কিছু বলছি না। বারবার রিকোয়েস্ট করছি, কালকেও আমরা এখানে ছিলাম, কিন্তু অত্যন্ত হতাশাগ্রস্ত হয়েছি আমরা, যারা খোলা আকাশে নিচে দেখেছি। এজন্য আমাদের কষ্ট হয়নি যে প্রচন্ড ঠান্ডা লেগেছে আমাদের, এজন্য কষ্ট হয়নি মাথার উপর ছাউনি ছিল না বলে, এজন্য কষ্ট হয়নি যে প্রত্যেকটা মুহূর্ত শিশিরা ঠান্ডার সঙ্গে প্রতিযোগিতা করতে হয়েছে বলে। আমাদের হতাশা লেগেছে এই জন্য যে প্যানেলে 15,402 যোগ্য শিক্ষক শিক্ষিকা যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, সেখানে মাত্র 200 জন এখানে উপস্থিত ছিল আর বাকিরা নিরাপদে বাড়িতে ঘুমাচ্ছিল। এই জন্য আমরা কষ্ট পেয়েছি, এই জন্য আমাদের হতাশ লেগেছে।